আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি এই করোনা মহাদুর্যোগকালীন সময়ে তোমরা সবাই যার যার ঘরে অবস্থান করছো এবং পিতামাতার কথা শুনে যার যার অবস্থান থেকে নিজেদের পড়ালেখাগুলো সুন্দরভাবে করছো। সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ নাজমুল হুদা স্যার তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির উপর আলোকপাত করব। আর আজকের আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 3। অধ্যায় 3-এ আমরা দেখি সৌরজগৎ ও ভূমণ্ডল। এইটা হচ্ছে আমাদের অধ্যায়ের শিরোনাম। আজকে আমরা প্রিয় শিক্ষার্থী চেষ্টা করব তোমাদের বইয়ে একটি প্রশ্ন, এটা 1 নং প্রশ্ন, এই 1 নং প্রশ্নটির সমাধান করতে। তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি কথা না বললেই নয়, তোমরা কিন্তু এই অধ্যায়টাকে অত্যন্ত সমীহ করো এবং একটু ভয় পাও। আসলে এখানে ভয়ের কিছুই নাই। সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তাই সরাসরি প্রশ্নেই চলে গেছি। অন্য কিছু শেখানোর মতন সময় যেহেতু একটু কম, এবং আশা করি তোমরা বাসায় যার যার অবস্থান থেকে এগুলো শিখে নিছো। তো তারপরেও আমরা আজকে আলোচনা করব এবং শিখব। প্রথম প্রশ্ন, মেরুরেখা কাকে বলে? মেরুরেখা, দেখো পৃথিবীটা যদি আমাদের এটা হয় পৃথিবী, তাহলে এইটা হচ্ছে আমার মেরুরেখা। একটা কাল্পনিক রেখা, একটা কাল্পনিক রেখা। দেখো মেরুরেখা, এইটা আমার একটা অক্ষরেখা, এইটা আমার একটা অক্ষরেখা, এই হ্যাঁ। তাহলে এটা 23.5, এটা 66.5, সেম এটা 23.5 ডিগ্রি, এটা 66.5 ডিগ্রি। এগুলো হচ্ছে আমার অক্ষরেখা। এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার উত্তর মেরু, এইটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার চিত্রটাকে আপনি একটু এইভাবে কাট করে আঁকলেন কেন? সেই ক্ষেত্রে উত্তর, পৃথিবীর ধর্ম হচ্ছে সে সূর্যের দিকে, এটা যদি হয় সূর্য, তাহলে এই সূর্যের দিকে সে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই কোণে হেলে থাকে, 66.5 ডিগ্রি কোণে কি করে? হেলে থাকে। এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার 45 ডিগ্রি, মানে এত ডিগ্রি কোণে। খেয়াল করো, এই ডিগ্রি কোণে সে হেলে থাকে। তাহলে দেখো খেয়াল করো, এই তাহলে এগুলো যদি আমরা না থাকে, তাহলে এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, সূর্য, তাহলে সূর্যের দিকে পৃথিবীটা এই যে থাকার কথা ছিল, কিন্তু এইভাবে এইটা থাকার কথা ছিল, কিন্তু সে এইভাবে না থেকে এইরকম বেঁকে গেছে। কারণ এই হলো আমার সূর্য। এই যে উত্তর, মানে পৃথিবীর দিকে উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু, যে কোনো এক মেরু 66.5 ডিগ্রি কোণে হেলে থাকবে। এটা হচ্ছে পৃথিবীর একটা ধর্ম। আর তোমরা বলতে পারো, স্যার উপরেটা উত্তর লিখতেছেন কেন? উপরে কি দক্ষিণ কি ঘুরে উপরে উঠতে পারে না? পৃথিবী যেহেতু ঘুরে, না উঠতে পারে না। কারণ তোমাদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর যেই কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর। পৃথিবীর যেই কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে কি? দক্ষিণ। তাহলে উপরের দিকটা কি? উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ। তো এইভাবে
হয়ে থাকে সূর্যের দিকে কাত হয়ে থাকে। তাহলে এই যে উত্তর মেরু থেকে পৃথিবীর ঠিক সেন্ট্রাল দিয়ে একেবারে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর দিয়ে যে কাল্পনিক রেখা দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছাইছে, তাই হচ্ছে আমার মেরু রেখা, যেটাকে আমরা বলবো এক্স। পৃথিবী যেই মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 2, প্রতিবাদ স্থান কি? এটা আরও সহজ প্রশ্ন। প্রতিবাদ স্থান হচ্ছে ভূপৃষ্ঠের একটা বিন্দু, মনে করো এইটাই একটা ভূপৃষ্ঠের উপর একটা বিন্দু, বা ধরো এইটা একটা বিন্দু, হ্যাঁ, ভূপৃষ্ঠের উপর কোনো বিন্দু, মনে করো এইটা একটি বিন্দু, ঠিক তার বিপরীত বিন্দু, যেই বিন্দুটা অবশ্যই সেন্ট্রালগামী হবে, সেন্টার দিয়ে আসবে, পৃথিবীর কেন্দ্রগামী হবে, কেন্দ্র দিয়ে আসতে হবে, অর্থাৎ জি এর ভিতর দিয়ে আসতে হবে, গ্র্যাভিটি, হ্যাঁ, জি এর ভিতর দিয়ে আসতে হবে পৃথিবীর কোনো একটি বিন্দু ভূপৃষ্ঠের উপর। এই আমি, তুমি, আমরা ভূপৃষ্ঠের উপরে আছি। এখান থেকে কেন্দ্রগামী ঠিক তার বিপরীত বিন্দু, বিপরীত বিন্দু, ধরো দ এর বিপরীত বিন্দু হচ্ছে ধ, তারা একটু ধরে নিলাম আর কি। তাহলে দ এর প্রতিবাদ স্থান হচ্ছে ধ এর প্রতিবাদ স্থান হচ্ছে দ। প্রতি মানে হলো নিচ, আর পাদ শব্দের অর্থ হলো অবস্থান। তাহলে নিজের যে অবস্থান, আমি আয়নাতে যখন আমি দেখি তখন দেখি বিম্ব মানে ছবি, মানে প্রতিবিম্ব। আয়নাতে আমরা যখন করি তো আমরা বলি না যে প্রতিবিম্ব মানে কি? মানে ছবি, মানে আমার ছবি আয়নায় আমি দেখি, হুবহু আমার মতন অবিকল দাঁড়িয়ে আছে। তাহলে প্রতিপাদ স্থান হচ্ছে কি? ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের ঠিক তার বিপরীত স্থান হচ্ছে ওই বিন্দুর প্রতিপাদ স্থান। ওই বিন্দু মানে দ বিন্দুর প্রতিপাদ স্থান ধ বিন্দু। আবার যদি ধ বিন্দু থেকে বলো তাহলে ধ বিন্দুর প্রতিপাদ স্থান হচ্ছে দ বিন্দু। প্রতিপাদ স্থানের 3-4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে একটা বিন্দু যদি উত্তরে থাকে তাহলে আরেকটা বিন্দু দক্ষিণ মেরুতে থাকবে। হ্যাঁ, পৃথিবীকে তো আমরা এই যে এটা হচ্ছে আমার নিরক্ষরেখা, এই যে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষ মানে কি? নি মানে নাই, অক্ষ মানে সীমানা, যেখানে গিয়ে কোনো কিছুই নাই, সেটাই হচ্ছে আমার নিরক্ষরেখা। তাহলে দেখো, এই নিরক্ষরেখার একটা যদি থাকে উত্তরে, তো একটা থাকবে কি দক্ষিণে। মানে একটা বিন্দু যদি থাকে আমার উত্তরে, তাহলে আর একটা বিন্দু থাকবে আমার দক্ষিণে। এই হলো আমাদের একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 2টা বিন্দুকে যদি আমরা দ্রাঘিমার হিসাবে মাপ দেই তাহলে হবে 180 ডিগ্রি। একটু কল্পনা করে দেখো, ধরো এইটা নাই, তাহলে উপরের এইটা একটা চাঁদার মতন লাগতেছে না? চাঁদা, আর আমরা জানি 1 চাঁদা সমান 180 ডিগ্রি, বা যেই কোনো বৃত্তের অর্ধেক অংশই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হবে 180 ডিগ্রি। আবার ধরো দ বিন্দু, এইটা কথার কথা, এটা যুক্তির ঊর্ধ্বে, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি। ধরো এইটা আছে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশে, তাহলে ধ বিন্দুটা কী হবে? ধ বিন্দু হবে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। ঠিক তার বিপরীতটা হবে। যদি দ্রাঘিমা বের করতে চাও তাহলে দ্রাঘিমা বের করতে হলে কী করতে হবে? যে ধ বিন্দুর দ্রাঘিমা বের করবা, তাহলে একেবারে সহজ। এই যে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দিবা, দিলে যা থাকে এই যে 130 ডিগ্রি হবে ধ বিন্দুর দ্রাঘিমা। যদি দ্রাঘিমা বের করতে চাই, এটা আমাদের অক্ষরেখা বের করছি, এটা যদি আমরা দ্রাঘিমা বের করতে চাই তাহলে এই যে 180, যেহেতু দুটো যোগ করলে 180 হবে, তো দুটো যোগ করলে এই যে দেখো এটা একটা 80, এই যে এদিক দিয়ে দেখো এটা হচ্ছে একটা 180,
180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার 50 ডিগ্রি বিয়োগ করে দিলে 130 ডিগ্রি আমার দ্রাঘিমা রেখা, এই বিন্দুর দ্রাঘিমা রেখা। আবার এই বিন্দুর অবস্থান থেকে যদি তুমি দ বিন্দুর দ্রাঘিমা বের করতে চাও, তাহলে দ বিন্দুর দ্রাঘিমা হবে 130 ডিগ্রি, এখানে হবে 130 ডিগ্রি, তাহলে তখন এখানে হবে 50 ডিগ্রি। 50 ডিগ্রি অক্ষরেখার দ্রাঘিমা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের মানে প্রতিপাদ স্থান সম্পর্কে আমাদের মোটামুটি ব্যাখ্যা। এই অংশটুকুই যদি তুমি লিখতে পারো দুয়ে দুইভাবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে দেখো প্রশ্ন ছিল অনেক বড়, আমি শুধু মূল চৌম্বক অংশটুকু লিখছি। ছকের বি চিহ্নিত স্থানের স্থানীয় সময় কত? ছকে কি আছে? দুটো স্থান আছে, একটা হচ্ছে এ স্থান আর একটা হচ্ছে বি স্থান। এ স্থানে অক্ষরেখা দেওয়া আছে। যখন তুমি সময় বের করবে, সময় যখন কি বের করবে, সময় বের করবে, তখন তোমাকে অবশ্যই অক্ষরেখা দেখা যাবে না। অক্ষরেখা কি দেখা যাবে না, তখন তোমাকে অক্ষরেখা দেখলে হবে না, তখন তোমাকে দেখতে হবে কি শুধু দ্রাঘিমা রেখা। যখন তুমি সময় বের করবে, সময় বের করলে সময়ের সময় শুধুমাত্র দ্রাঘিমা রেখাটাই তোমাকে দেখতে হবে। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা শব্দের অর্থ হলো দুপুর। দ্রাঘিমা শব্দের অর্থ হচ্ছে দুপুর। দুপুর, দ্রাঘিমা শব্দের অর্থ কি? দুপুর। দুপুর শব্দের অর্থ হচ্ছে কোনো একটি স্থানে সূর্যের সরাসরি অবস্থান, একেবারে সাক্ষাৎ অবস্থান, অর্থাৎ 12টা। আমরা দুপুর বলতে বুঝি 2টা 1টা এরকম না, দুপুর শব্দের অর্থ হচ্ছে 12টা, অর্থাৎ যেই স্থানে সূর্য সরাসরি অবস্থান করতেছে সেই স্থানটার নামই হচ্ছে দ্রাঘিমা বা দুপুর বা 12টা। তাহলে এখন দেখো বলতেছে আমরা অক্ষরেখা তাহলে বাদ, এগুলো আমার দেখার সময় নাই, এই তারিখ বাদ, তাহলে থাকবে শুধু দ্রাঘিমা রেখা। তাহলে কত সহজ দেখো একটা অঙ্ক করা, 2-3 মিনিটে একটা অঙ্ক করা যায়, মার্কস 3ই পাওয়া যায়। অথচ তুমি সময়কে যদি বিশ্লেষণ করো তাহলে দেখো এখানে যদি তুমি 1 মিনিট ধরো, এখানে যদি তুমি 3 মিনিট ধরো, হ্যাঁ তাহলে কত 4 মিনিট, এখানে যদি তুমি 6 মিনিট ধরো, 7 মিনিটও তুমি লিখতে পারবে না, তাহলে 7 × 4 = 11 মিনিট। আর এখানে যদি তুমি ধরো 8 মিনিট ধরো, তাহলে 11 আর 8 19 মিনিট, তুমি সময় পাবে 20.something মিনিট। তাহলে তোমার প্রশ্নটা একটা পড়ার বিষয় আছে না, প্রশ্নটা পড়ার বিষয় আছে, বোঝার বিষয় আছে, তারপরে তো তুমি লিখতে যাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে, আর সেই জায়গায় যদি তুমি একটা অঙ্ক দিতে পারো, তাহলে একটা অঙ্ক দিলে তোমার কমপক্ষে 10 মিনিট সময় সেভ হয়ে যাবে, কমপক্ষে 10 মিনিট সময় সেভ হয়ে যাবে। তাহলে এই 10 মিনিট সময় সেভ করতে চাইলে তোমাকে অবশ্যই অঙ্কের উপর কিছু সময় দিলেই তুমি এগুলোর একেবারে মানে ওস্তাদ হয়ে যেতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো এখন ছকের বি চিহ্নিত স্থানের স্থানীয় সময় কত? ছকের বি চিহ্নিত স্থানের স্থানীয় সময় আমরা দ্রাঘিমাটাকে প্রথমে বিয়োগ করব। এখানে এ স্থানের দ্রাঘিমা 105 ডিগ্রি পশ্চিম ও বি স্থানের দ্রাঘিমা 56 ডিগ্রি পশ্চিম। তাহলে লিখবে যে স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য কত? 105-56 ডিগ্রি। তাহলে আসতেছে আমার 49 ডিগ্রি। এটা হচ্ছে আমার
স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য 49 ডিগ্রি। তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা শর্তে যাব, শর্তে যে আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমা সমান 4 মিনিট। এইভাবে মিনিট লেখা যায়, বা তুমি মিনিট বাংলায়ও লিখে দিতে পারো। তাহলে 49 ডিগ্রি দ্রাঘিমা সমান 49 গুণন 4 মিনিট, 4 নং 36, 4 4 16 আর 3 19, 196 মিনিট। দেখো 196 মিনিট। এখন আমরা কি করব, মিনিটটাকে ঘন্টায় রূপান্তরিত করব। তাহলে মিনিটটাকে ঘন্টায় রূপান্তরিত করলে যে আমরা জানি লিখতে পারো, কিংবা সময়কে বাঁচাইতে চাইলে আমরা জানি না লিখে যেহেতু দিতে পারো। যেহেতু যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে সুতরাং 1 মিনিট সমান কম, আবার 196 মিনিট সমান বেশি। আর এইভাবে ভাগ কিন্তু করা যাবে না, যেভাবে আমরা কাটাকাটি করি, কারণ এটা হলো সময়ের ভাগ, এইভাবে হবে না। তাহলে এটাকে আমরা একটু রাফ করে দেখব কি হয়। তোমরা এগুলো ক্লাস 4 5-এ শিখে আসছো। দেখো 3 বার দাও, 3 বার দিলে 180, বিয়োগ করলে বাসে 16। তার মানে এখানে 3 ঘন্টা কত, 16 মিনিট। তাহলে দ্রাঘিমার যে পার্থক্য, সেই পার্থক্য অনুযায়ী আমরা সময়টা বের করলাম। 3 ঘন্টা 16 মিনিটের পার্থক্য আছে, 3 ঘন্টা 16 মিনিট। এখন দেখো 3 ঘন্টা 16 মিনিট, এটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এখন খেয়াল করো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে যোগ হবে না বিয়োগ হবে। 105 ডিগ্রি হলো এ স্থান, এ আছে পশ্চিমে। এইটা কিন্তু আমার এইটা, এই যে দেখো দ বিন্দু, এটা কিন্তু আমার 0। এই দ বিন্দু থেকে এই দিকে যদি যাই, তাহলে এটা হবে আমার পূর্ব। এটা আমার কি হবে, পূর্ব। দ বিন্দু থেকে যদি আমি এই দিকে যাই, তাহলে এটা হবে আমার পশ্চিম। এটা আমার পশ্চিম। তাহলে পশ্চিমে যখন যাব তখন সময় হবে বিয়োগ, পূর্বে যখন যাব তখন সময় হবে যোগ। তাহলে দুটো স্থানই আছে পশ্চিমে। ধরো এইটা 0। এখন দেখো 0 থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা আমার 90, এটা 90 ডিগ্রি। তো এটা হচ্ছে 105 ডিগ্রি। তো ধরলাম আমরা কথার কথা যে এইটা হচ্ছে এ ডিগ্রি, এ বিন্দু, অর্থাৎ 105 ডিগ্রি এই স্থানটা। তাহলে 90-এর পরে আছে 56। ধরো এইটা হচ্ছে আমার বি বিন্দু, এইটা আমার বি বিন্দু, এইটা হচ্ছে 56-তে আছে, 56 ডিগ্রিতে আছে। তাহলে স্থানের সময় বের করতে হবে বীর, এর না। তাহলে খেয়াল করো, এ থেকে আমার বি এর দিকে আসতে হচ্ছে, এ থেকে বি এর দিকে কি আসতে হচ্ছে। তার মানে এ থেকে বি এর দিকে আসতে হওয়া মানে, অর্থাৎ বি থেকে যদি আমি এ এর দিকে যাই, তাহলে এটা হবে আমার পশ্চিম, এটা আমার পশ্চিম। তাহলে এ থেকে যদি বি এর দিকে আসি, তাহলে এটা আমার পূর্ব। এ থেকে যদি বি এর দিকে আসি, তাহলে এটা আমার পূর্বের দিকে আসতেছি না, তাহলে এটা আমার পূর্ব। পূর্ব মানে সময় যোগ। তাহলে ওই কথাটাই লিখতে হবে যে যেহেতু বি নামক স্থানটি এ নামক স্থানের পূর্বে
অবস্থিত এবং আমরা জানি পূর্বে অবস্থিত স্থানটির সময় স্থানটির পার্থক্যের সময় যোগ হয়। এইটা নাও লিখতে পারতাম, খালি পূর্বে অবস্থিত লিখে দাঁড়িয়ে দিয়েও আমরা লিখে দিতে পারতাম। সুতরাং স্থানটির সময় হবে এত, যোগ করে দিতে পারতাম, কিন্তু আমরা একটু ব্যাখ্যা করে লিখে দিলাম যোগ হয়। হ্যাঁ, তাহলে এখন লেখো বি নামক স্থানটির স্থানীয় সময় হবে লিখা। দেখো এ নামক স্থানটি হলো সকাল 7টা, মানে সকাল 7টা, মানে এটা মিনিট, এটা সেকেন্ড। আর বি নামক স্থানটির সময় যোগ হবে 3 ঘন্টা 16 মিনিট 0 সেকেন্ড। সুতরাং 7 3 10টা 16 মিনিট। উত্তর 10টা কি 16 মিনিট। তাহলে এটা হচ্ছে আমার বি নামক স্থানটির স্থানীয় সময়। এখন দেখো অবশ্যই দিবারাত্রির দৈর্ঘ্য এক হবে না। কেন এক হবে না? যখন দেখো সময়ের ক্ষেত্রে বলছি দ্রাঘিমা, দিবারাত্রির ক্ষেত্রে কিন্তু দ্রাঘিমা বাদ। এখন দেখবো আমরা দুটো জিনিস, অক্ষরেখার তারিখ। অক্ষরেখার কি তারিখ, এই দুটো এখন আমরা দেখব দিবারাত্রির ক্ষেত্রে। এখানে দেখো অক্ষরেখা কি আছে, অক্ষরেখা আছে 30 ডিগ্রি। এই হলো আমার পৃথিবী, এই 23.5, এই 66.5, এটা দক্ষিণের 23.5, দক্ষিণের 66.5, এটা দক্ষিণ, এটা উত্তর। এই হলো আমার নিরক্ষরেখা। হ্যাঁ, আবার এই যে এই দুটোকে মাপ দিলে হবে সমাক্ষরেখা, এই দুটোকে মাপ দিলে হবে সমাক্ষরেখা, সমযোগ অক্ষ, সমাক্ষ। যাই হোক, আমরা এখন ওদিকে না যাই, এখানে দেখো। তাহলে স্থান দুটির অক্ষরেখা একটা দেওয়া আছে কত 30 ডিগ্রি উত্তর, একটা দেওয়া আছে ধরো এটা 30 ডিগ্রি উত্তর, আর একটা দেওয়া আছে 50 ডিগ্রি দক্ষিণ, ধরো এটা 50 ডিগ্রি দক্ষিণ। এর এইদিকে উত্তর, এর এদিকে দক্ষিণ। এবং স্থান দুটির সময় খেয়াল করো, 22শে জুন, ধরো এটা আমার সূর্য, হ্যাঁ, এটা হলো 22শে জুন। আমরা জানি 21 জুন উত্তর গোলার্ধের, উত্তর গোলার্ধ, গোলার্ধ গোল যোগ অর্ধ, এই যে দেখো গোল যে অর্ধ, গোল যে অর্ধ, অর্ধ মানে অর্ধেক। পৃথিবী তো গোলাকার, যদিও গোলাকার না, পৃথিবী হচ্ছে অভিগত গোলক, অর্থাৎ একটা কমলা লেবুর মতন, যার দুই সাইডটা একটু চ্যাপ্টা, আবার পুরাটা চ্যাপ্টা না। আচ্ছা যাই হোক, এখানে দেখো খেয়াল করো 21 জুন, এটা হচ্ছে উত্তর গোলার্ধের এই অংশের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে গরমের দিন, সবচেয়ে গরম দিন এবং সবচেয়ে বড় দিন। তাহলে এই যে দেখো খেয়াল করো, এই গোলার্ধের সবচেয়ে বড় দিন যদি 21 জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়, তাহলে খুব সহজ যে 21 জুন হচ্ছে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন এবং বড় রাত। এবং যেহেতু উত্তর গোলার্ধে এটা হচ্ছে সবচেয়ে গরম দিন, তাহলে খুব সহজ যে দক্ষিণ গোলার্ধে তখন সবচেয়ে শীতময় একটা দিন এবং রাত। খুব সহজ, মানে অর্থাৎ দিবারাত্রির দৈর্ঘ্য এক হবে না। হ্যাঁ, কখনোই এক হবে না। এবং বলবা যে এখানে উত্তর গোলার্ধে তখন হবে
গ্রীষ্মকাল এবং প্রচণ্ড গরম থাকবে, দিনের পরিমাণ বড় হবে, তখন উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিবে, লম্বভাবে কিরণ দিবে। আর ঠিক উল্টো কথাগুলো লিখবা যে এবং দক্ষিণ গোলার্ধের 50 ডিগ্রি অক্ষরেখায় তখন সবচেয়ে দীর্ঘতম রাত হবে, শীতের পরিমাণ প্রবল শীত থাকবে, প্রচণ্ড শীত থাকবে, হাড় কাঁপুনি শীত থাকবে, তুষারপাত হবে। এবং আরেকটা যেই কাজটা হবে সেটা হচ্ছে সেখানে সূর্য তির্যকভাবে কিরণ দিবে, তির্যকভাবে কিরণ দিবে। ফলে দুই গোলার্ধে দিন আর রাতের পরিমাণ এক হবে না এবং ঋতুও এক হবে না। ধন্যবাদ সবাইকে। সবাই বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়ালেখা করো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।